আপনার আমার মূল্য কত উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। বদায়ে নেহায়া কিতাবে আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রওয়ায়াত, ইরাক যখন স্বাধীন হয় তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আল্লাহর রাসূল আমাদেরকে একবার বলছিলেন সাতুফতাহ তুস্তার, ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের দাফন কাফনের জন্য অপেক্ষা করতেছে। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেদিন ইরাক স্বাধীন হয় সবাই সব দিকে ছিল, দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো? তা আমি রাজপ্রাসাদে ঢুকলাম তো দেখলাম একটা কফিন রাখা, আরবিতে যেটাকে তাবুত বলে। তো জিজ্ঞাসা করলাম লিমানিত তাবুত, এক খুনখুনে বৃদ্ধা নিচে বসা, এটা দানিয়াল আলাইহিস সালামের তাবুত, কফিন রাখা। উনি বললেন আমার আর খুশির অন্ত রইল না, আমি একটা চিৎকার দিলাম আল্লাহু আকবার, আর বললাম সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছে। নামাইলাম ওটাকে, খুললাম তো আল্লাহর নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, আমাদের মতো হয় নাকি? কোনো কিছু বিকৃত হয় নাই, শুধু বুরুর এক থেকে দুইটা চুল উঠে গেছে। সাথীদেরকে সংবাদ দিলাম, চিঠি লেখা হইলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কি করব। অপেক্ষায় ছিলাম, চিঠির জবাব আসলো যে 15টা কবর খোদাই করো, আল্লাহর রাসূলকে কাফন পড়ায়া তোমাদের হাতে দাফন করে দাও একটার ভিতরে, আর বাকি কবর গুলাকে সমান করে দাও। এইবার ভাবেন আপনি, সদ ইচ্ছা আল্লাহ ওই নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষমান। আপনার আমার মূল্য কত? এটা বোঝা গেল আল্লাহরও সিস্টেম এটা, আর ওদের কারসাজি হইল। আল্লাহ বলে যাদের রূপে তুমি রূপান্তরিত হইলা, যাদের ভালোবাসায় তুমি সিক্ত হইলা, যাদের কালচারে তুমি নিজেকে সুসজ্জিত করলা, তোমাকে জুতার বাড়ি ওদের হাতেই খাওয়াবো। এই জন্য আজকে 100 বৎসর না 1000 বৎসর ধরে মুসলমান বিজাতির হাতে নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত, ঘৃণিত, অবহেলিত, ধিক্কিত। সবচেয়ে বড় প্রমাণ হলো বর্তমানে বসনিয়া, আপনারা দেখেন নাই? খুব চিল্লাইছে হুজুররা বসনিয়া নিয়া। বসনিয়া আমি চোখে দেখছি, আমি। ফিলিস্তিন আলাদারও পোশাক আশাক ওদের মতোই, মসজিদ আজান দিলে খালি থাকে। বসনিয়ার প্রত্যেকটা মেয়ে জিন্সের প্যান্ট পরে। আমি 2008-এর দশকে বসনিয়া দেখছি, অধিকাংশ মসজিদ বন্ধ আছে, আজান হয় কেউ আসে না। পিতা তো শুধু আসে না, আল্লাহ তো কোরআনে বলেও দিছিলেন লাআল্লাহুম ইয়ারজিউন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে সিগন্যাল দিতেছি, অল্প কিছু তোমাদেরকে চাখাইতেছি, যাতে তোমাদের জ্ঞানের পর্দা খোলে, উদাসীনতার পর্দা খোলে, কুয়াশা সরে তোমরা যেন ফিরে আসো, ইউটার্ন নাও, তোমরা যেন আমারটা আমার কোলে চলে আসো, আমার কুদরতি পায়ে চলে আসো, আমার কাছে চলে আসো। আমি তোমাদেরকে সদ ইচ্ছায় মুসলমান বানাইছি, তোমরা যেন আমার কাছে চলে আসো। কোরআন তো এটাই শিখায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসতে দেরি, মুসলমান যেন আল্লাহর দিকে দৌড়াইতে দেরি না করে। চিলার কাক দেখতে দেরি, মুরগির বাচ্চাগুলা ডানার নিচে দৌড়াইতে দেরি করে না। বিপদ দেখতে দেরি, মুসলমান যেন আল্লাহর দিকে দৌড়াইতে দেরি করে না। কোরআন তো এটাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাকে বানায় নিছে শুধু মুর্দার খবর শুনলেই পড়বে, আর জীবনে কোনোদিন এটাকে ভাববেও না, চিন্তাও করবে না, কাজেও লাগাবে না। এটা তো এই জন্য ছিল যে বিপদ দেখতে দেরি। ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলাস সালাহ। বিপদ দেখতে দেরি, আকাশে মেঘ দেখতে দেরি, আল্লাহর দিকে দৌড়াইতে দেরি করে নাই। বাতাস জুড়ে দেখতে দেরি, আল্লাহর দিকে দৌড়াইতে দেরি করে নাই। বিপদের ঘন্টি বাজতে দেরি, আল্লাহর দিকে দৌড়াইতে দেরি করে নাই। দৌড়ায় কখন? যখন সব মাথার থেকে সরা যায়, পানি যখন মাথার থেকে গড়ায়া যায়, বিপদ যখন আইসা ভাঙ্গা পড়তে থাকে, তখন মুসলমান আল্লাহ আল্লাহ করতে থাকে। কিন্তু উচিত ছিল আগে দৌড়ানো। কোরআন তো এটাই বলে
হাদিস তো এটাই বলে ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম, আল্লাহ তো বলে তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হিসাবে সামনে দাঁড়াইতে দেরি করব না। আর আমার সিস্টেম হলো আমার সিস্টেম। মুসলমানও কথা লম্বা হয়ে যাইতেছে, আবাবিল আজও জীবিত আছে, আজও দুনিয়ার বুকে এখনো আবাবিল বিরাজমান। একটা না, দুইটা না, লক্ষ লক্ষ কোটি কোটি আবাবিল এখনো দুনিয়ায় বিরাজমান। মশা এখনো দুনিয়ায় বিরাজমান, এইখানেও মশা এখনো ঘুরতেছে, মশা বিরাজমান। অতীতে যাদেরকে আল্লাহ ধ্বংস করছেন যেই জিনিস দিয়া, চিৎকারের ফেরেশতা এখনো জীবিত, বাতাসের ফেরেশতা এখনো অপেক্ষমান, প্রত্যেক আযাবের ফেরেশতা। জিবরিল এখনো কাঁপতেছে যে হুকুম আমার দিকে আসে কিনা, আর আমি উল্টাইতে পারি কিনা। সব ডিফেন্স আল্লাহর, সমস্ত সৈন্য এখনো ব্রাকের ভিতরে, সমস্ত সৈন্য এখনো ক্যান্টনমেন্টের ভিতরে, সমস্ত সৈন্য এখনো আল্লাহর সেনানিবাসের ভিতরে, শুধু আমাদের ফিরার অপেক্ষা, তওবা করার অপেক্ষা। তো যেখান থেকে আমি বাহির হয়ে চলে গেছি, যেখান থেকে বাহির হয়ে কথা মনে উঠছে, এই জন্য বলতেছিলাম যে আমরা যতই রঙে রঙ্গি না কেন, সত্য এটাই, বিজাতির রঙে যতই স্টাইলে চুল কাটি না কেন। আজকেও আমি চুল কাটতে গেছিলাম, কিন্তু আমার পাশেই দুই ছিটে দুই যুবক চুল কাটতে ছিল। হায়, আমি চুল কাটতেছিলাম না যেন আমার ভিতরে রক্তক্ষরণ হইতেছিল, কিন্তু কিছু বলতেও পারতেছিলাম না। জানি না, এখন তো কিশোর গ্যাংই সবচেয়ে বড় গ্যাং, ঠিক না? বইলা আবার কোন বিপদে পড়ি, ঠিক না? কোরআনও তো বলছে খামাকা নিজেকে ধ্বংসে ঢাইল না। তো দেখতেছিলাম বাবার হোটেলে খায়, তো ইচ্ছা মতো চুল স্টাইল মতো কাটাইতে পারে। যেদিন নিজে কামাবে, নিজে খরচ করবে, ওদিন বুঝবে হয়তো বৎসরে একবার চুলে চিরুনিও হবে না, কাটানো তো দূরের কথা। চিকন চাচা, যখন নিজের কামাই শুরু হবে, সংসার হবে, তখন মনে হয় বৎসরে একবার চুলে চিরুনি দেওয়ারও সুযোগ হবে না। এখন তো বাপের হোটেলে যেই কোনো স্টাইলেই কাটানো যায়, ঠিক না? তো যুবকদেরকে বলতেছিলাম, যেই স্টাইলি, সবাইকেই বলতেছি, যেই রঙ্গি রঙ্গি না কেন, আজকে ইসলামের মূল্যবোধ বুঝে আসতেছে না। মুসলমান মার খাইতেছে শুধু এই কারণে, প্রেমে পড়া মার খাইতেছে। এই প্রেমটা যদি আল্লাহ আল্লাহর রসুলের হইতো, রব্বে কাবার কসম, আল্লাহর ঘোষণা কোনোদিন মিথ্যা না, আল্লাহর ঘোষণা কোনোদিন মিথ্যা না। আল্লাহ কোরআনে বলছেন, বদরের যুদ্ধে তলোয়ার 3টা ছিল, আর বিপরীতে 1100-র উপরে তলোয়ার ছিল, শুধু 3টা ছিল তলোয়ার মুসলমানদের কাছে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, 3 তলোয়ার কয়টা? কিচ্ছু ছিল না। এক এক উটের উপরে 10 জন 12 জন সোয়ার ছিল। দুনিয়ার আসবাব বলতে কিচ্ছু ছিল না। আল্লাহ ঘোষণা দিছে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বলছে, বন্ধু, বদরের দিন আপনি খেলেন নাই, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ যদি আপনিই খেলবেন তো আমাদেরকে মদিনার থেকে এত দূরে নিয়ে আসলেন কেন? তো আল্লাহ যেন জবাব দিতেছে, দর্শক না হইলে খেলতে মজা হবে না, এই জন্য আপনাদেরকে দর্শক হিসাবে নিয়ে আসছি। দ্বিতীয় আল্লাহ জবাব দিছেন, আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য জমানের জন্য আপনাকে মদিনার থেকে বাহির করে নিয়ে আসছি। খেলবে আল্লাহ, সত্য এটা। অতীত ইতিহাস এটাই বলে, অতীত ইতিহাস এটাই বলে, খেলে আল্লাহ। কথাটা এখন বলা যাবে কি জানবে না জানি না আমি, কিন্তু ইতিহাসের পাতা হিসাবে বলতেছি,
হয়তো চাচার মনে থাকবে, কেউ বলছিল যে সকালে নাস্তা করব যায় অমুক জায়গায়, আল্লাহ এমন খেলা খেলছে, নাস্তা তো দূরের কথা, জীবনে কোনোদিন ওইখানে পা রাখারও সুযোগ হয় নাই। যদিও খেলোয়াড় ছিল বেঙ্গল রেজিমেন্ট, কিন্তু আল্লাহ খেলা দেখায় দিছেন। চাচা বুঝে গেছে, মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বুঝে গেছে, ইতিহাস বুঝে গেছে। আপনারা ইতিহাস জানেন না। কেউ বলছিল যে সকালে যে নাস্তা করব ওইখানে, আল্লাহ খেলছে, দুনিয়া বলছে, ওরাই বলছে, আমরা দেখছি বোমগুলা মারতেছে, কে জানি উপর থেকে হাত দিয়ে ধরে উঠে নিয়ে যেতেছে। আল্লাহ খেলতে আসে। আজকে যদিও ইসলামের মূল্যবোধ নাই, যেটা বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু মধ্যখানে তথা চলে আসছে। চলেন নিয়ে যাব ওইখানে অল্প সময়ের ভিতরেই। মেরে দোস্ত, আজকে ইসলামের মূল্যবোধ নাই, যদিও আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, কিন্তু একদিন মূল্যবোধ সারা দুনিয়ার হবে। মুসলমান যদিও আজকে আল্লাহ থেকে দূরে, রসুল থেকে দূরে, যদিও ওদের সাজে সজ্জিত, আমি বিশ্বাস করি যে নিজেকে কলম দিয়া মুসলমান লেখছে, ওর ভিতরে ইমানের বিন্দু হইলেও বাকি আছে। বাকি যদি না থাকতো তো ও নিজেকে মুসলমান লিখতে পারতো না। কত মানুষই তো আমরা চিনি ধর্মকে চেঞ্জ করে ফেলছে। আমি অস্ট্রেলিয়া 3 বার গেছি, 3 বার না 3 বছর টানা গেছি। আমি অস্ট্রেলিয়ায় ফরিদপুরের এক ফ্যামিলি চিনি, এরা ইহুদি হয়ে গেছে, ইহুদি পুরা ফ্যামিলি। ফরিদপুরের, আমাদের এই ফরিদপুরের, আমি চিনি এদেরকে। ওদের ভিতরে ইমানের কিচ্ছু বাকি নাই, কিন্তু যে নিজেকে মুসলমান লেখছে ওর ভিতরে ইমানের বাকি আছে। দোজকে দেওয়ার পরে পুরা ঘটনাকে শর্ট করে নিয়ে আসতেছি। একদিন বিজাতিরা বলবে যে তোমরা তো দুনিয়াতে মুসলমান ছিলে, যদিও বেশভূষায় আমাদের মতো ছিলে, কেননা সফটওয়্যার তো বলে তোমরা মুসলমান, আইডিতে তোমাদের ধর্ম ইসলাম লেখা ছিল, তো ইসলাম তোমাদেরকে কি লাভ দিল? তোমরা তো আমাদের সাথেই দুযোগে। এরকম টিটকারি করতে দেরি, আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না। আল্লাহ ডাক দিবে, জিবরিল তুমি কোথায়? বাহির করো আখরিজ, নামদারি মুসলমান যাদের আইডিতে ইসলাম লেখা আছে, ওদেরকে দুজক থেকে বাহির করো। যখন বাহির করবে তো সমগ্র দুনিয়ার বিজাতি চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। কোরআনে আছে লাউ কুন্না মুসলিমিন। হায় আফসোস, আমরা যদি আইডিদারি মুসলমান হইতাম তাইলে আজকে চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাহির হয়ে যেতাম। তারপরে আল্লাহ জাহান্নামকে সিলগালা করবে, আর কেউ কোনোদিন বাহির হবে না। আজকে ইসলামের মূল্যবোধ নাই। সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে ইসলামের ঘরে পাঠাইছেন। আজকে উম্মতি হওয়ার মূল্যবোধ নাই, সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায়। আমাদের ইচ্ছা ছিল কি ছিল না জানি না। এই মজমা মূল্যায়ন করতে পারবে, তুলনা করতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু বইলা দেখি তুলনা করতে পারেন কি পারেন না। একটু বইলা দেখি যে আপনারা তুলনা করতে পারবেন কিনা, যে উম্মত হওয়া কত বড় দৌলত, কত বড় দৌলত। দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন, নবী। উনি ইরাকে প্রেরিত ছিলেন, ইরাকে। ওনার সমকালীন নবী ছিলেন ওনার খালাতো ভাই আরমিয়া আলাইহিস সালাম। জামানা ছিল ওই জাবের বাদশাহ, প্রতাপশালী জালেম বাদশাহ বখতে নাসরের জামানা। বখতে নাসরের জামানা ছিল। সারাটা জীবন ওনার পাহাড়ের গুহার ভিতরে কাটছে।
যতদিন ওই বাদশা ছিল গুহার ভিতরে ওনার জীবন কাটতো। ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। ধ্যান দিয়া, কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে তুলনা করা যাবে। ওই নবী দোয়া করতেছে, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো তাদের হাতে যেন আমার কাফন আর দাফন করা হয়। এতটুকু জানি না তুলনা করতে পারলেন কি পারলেন না। আপনার আমার মূল্য কত উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। নবী পর্যন্ত বলতেছে আল্লাহ আমাকে যেন সুরক্ষিত রাখা হয়, আর আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। বদায়ে নেহায়া কিতাবে আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ইরাক যখন স্বাধীন হয় তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আল্লাহর রাসূল আমাদেরকে একবার বলছিলেন সাতুফতাহ তুস্তার। ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের দাফন কাফনের জন্য অপেক্ষা করতেছে। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাক স্বাধীন হয় সবাই সব দিকে ছিল, কিন্তু আমি তালাশে ছিলাম যে ওনাকে পাবো তো পাবো কোথায়, দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। তা আমি রাজপ্রাসাদে ঢুকলাম, তো দেখলাম একটা কফিন রাখা। কফিন আরবিতে যেটাকে তাবুত বলে। তো জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত, এক খুনখুনে বৃদ্ধা নিচে বসা। তো বলল যে দানিয়াল আলাইহিস সালাম, এটা দানিয়াল আলাইহিস সালামের তাবুত, কফিন রাখা। উনি বললেন আমার আর খুশির অন্ত রইল না। আমি একটা চিৎকার দিলাম আল্লাহু আকবার, আর বললাম সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছে। নামাইলাম ওটাকে, খুললাম তো আল্লাহর নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, আমাদের মতো হয় নাকি? নবীর চেহারা তো নবীর চেহারাই, কোনো কিছু বিকৃত হয় নাই। শুধু বুরুর এক থেকে দুইটা চুল উঠে গেছে, যেমনটা তেমন রাখা। সাথীদেরকে সংবাদ দিলাম, ভিড় জমে গেল। চিঠি লেখা হইল আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কি করব। অপেক্ষায় ছিলাম, চিঠির জবাব আসলো যে 15টা কবর খোদাই করো, আল্লাহর রসুলকে কাফন পড়ায়া তোমাদের হাতে দাফন করে দাও একটার ভিতরে, আর বাকি কবরগুলাকে সমান করে দাও। এইবার ভাবেন আপনি, সদ ইচ্ছা আল্লাহ ওই নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত পাওয়ার, উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষমান। আপনার আমার মূল্য কত? ওই নবীর মূল্য উম্মত আল্লাহ আমাদেরকে বানায় দিয়েছেন। তো যেটান থেকে আমি বাহির হয়ে গেছিলাম, যে ফুল যতক্ষণ পর্যন্ত রং আর কালার না হয় ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। মানুষও যতক্ষণ পর্যন্ত ঈমান আমলওয়ালা না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। ফুল তো শুধু মানুষের কাছে আকর্ষণের পাত্র হয়, বা পরীর কাছে বা বুলবুলের কাছে, কিন্তু মানুষ যখন আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় তো শুধু ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয়, সৃষ্টির কাছে। যদি তা না হইতো তাহলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না, এই কথা কোনোদিন আসতো না যে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন কবে করব। কিতাবে এই লেখা কোনোদিন আসতো না। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, যখন জমিনে হাঁটতে থাকে তো জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে কবে আপ্যায়ন করব। তাইলে জালালউদ্দিন সুয়ুতি এই কথা লিখতো না। কবরের পাশে লাশ নিতে দেরি,
খবর বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। তাইলে এই কথা কোনোদিন লেখা হইতো না। কোন দিনদার আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কেউ যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যায় তো আরেক রাস্তা তার উপরে গৌরব করতে থাকে। তদ্রূপ কোন ইউনিয়নে গেলে আরেক ইউনিয়নের উপরে গৌরব করে, কোন জেলায় গেলে আরেক জেলার উপর দিয়ে গৌরব করে। আমি তো বলি কোন মহাদেশ দিয়া উড়া গেলে ওই মহাদেশ আরেক মহাদেশের উপর দিয়া গৌরব করে যে জানিস আজকে আমার উপর দিয়া কে উড়া গেছে। কিতাবে এই কথা লেখা আসতো না। তো ইসলাম আর আমল, ঈমান আর আমল, এই দুটেই হলো আকর্ষণের পাত্র হওয়ার জন্য আল্লাহর কাছে আর রসুলের কাছে, সমগ্র সৃষ্টির কাছে, যেটার প্রমাণ আল্লাহ ওয়ালারা দিছেন। কেননা মেরে দোস্ত, থাকা তো এখানে যাবে না। ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা, মানুষ যত উচ্চা দেওয়ার বানাক না কেন, যত আহেঙ্গি গেট লাগাক, লোহার যত মজবুত গেট লাগাক না কেন, সমস্ত টেকনোলজি যতই ফিট করুক না কেন, যতই প্রযুক্তি ব্যবহার করুক না কেন, মৃত্যুর সময় আসতে দেরি, উঠায় নিতে দেরি করবে না। যদি মৃত্যুর থেকে বাঁচার সুযোগ হতো তাহলে একজনের হতো, যিনার নাম মুহাম্মাদুর, উনি চিরদিন থাকতেন। তাইলে কবি এই চিৎকার কোনোদিন দিত না, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা দেখা কবি এই কথা লিখতে বাধ্য হয়েছে। দুনিয়া চিরদিন যদি কারো জন্য হতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যেতেন না। উনি যখন চলে গেছেন আর তারও থাকার সুযোগ নাই।